1 2 3 4 5 6 7। ভাইয়া তোমার আর চাকরি করতে হইব না। কেন চাকরি করতে হবে না? কি বলিস তুই সব? ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই ঢাকা শহরে 8,000 টাকা বেতনে কি চলন যায়? কি বলে সিকিউরিটি গার্ডের বেতন 8,000 টাকা? কি করব বল ভাই, কোথাও তো আমার চাকরি হয় না, এখানে একটা চাকরি পেয়েছি, এটা করতে থাকি ভাই। ভাই এরকম চাকরি করলে মাকে তো বাঁচাতে পারবো না, আর তুমি তো ভালো করে জানো মা হসপিটালে ভর্তি। কি ব্যাপার, ওনার মা অসুস্থ? আর আমাকে তো কোনো জায়গায় কাজে নিচ্ছে না, আর আমারও তো কাজের বয়সও হয় নাই। যাক ভাই তুই টেনশন করিস না, যা বেতন পাচ্ছি এটা দিয়ে আমরা মার চিকিৎসা করতে পারবো। ভাইয়া তুমি এইভাবে অল্প টাকায় বেতন দিয়ে মা চিকিৎসা তো করতে পারবা না। এই এখানে কি হইছে? আরে ম্যাডাম তেমন কিছু না, আমি বেতন পাইছি তো তাই আমার ছোট ভাই একটু দেখা করতে আসছিল। ও, আপনি কত টাকা বেতন পাইছেন? জি ম্যাডাম, আমি 8,000 টাকাই বেতন পাইছি। আচ্ছা, এটাই কি আপনার ফুল বেতন? জি ম্যাডাম, এটাই আমার ফুল বেতন। কি বলেন, 8,000 টাকা বেতন? আচ্ছা দেখি। হ্যাঁ ঠিকই তো, এখানে তো 8,000 টাকাই আছে। কেন ম্যাডাম, কোনো সমস্যা? আচ্ছা রশিদ সাহেব, এখন আপনি আপনার ডিউটি করেন। 1 ঘন্টা পরে আপনাকে আমি কাউকে দিয়ে ডাকাইলে এসে আপনার বেতনটা নিয়ে যান। ঠিক আছে ম্যাডাম। আসলাম ভাই, তুই বাসায় যা। 1 মিনিট, সিকিউরিটি গাড়িটা কি বললো? ওনার বেতন 8,000 টাকা? আচ্ছা নয়ন সাহেবকে একটা কল দিত আগে, তারপরে সত্যটা যাচাই করা যাবে। হ্যালো নয়ন সাহেব, জি ম্যাম। কোথায় আছেন আপনি? এই তো ম্যাম উপর